কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়, বিশুদ্ধ করে কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? শীতের জন্য মনে হয় যেন লোকজন কমে গেছে। জি, আবার নামাজের পরে অন্য মসজিদ থেকে আবার আয়সা যোগ দিত, তখন আমরা ফিল আপ হয়ে যাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুস্থ রেখে এশার নামাজ জামাতের সাথে পড়ার পর আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ পবিত্র কালাম শেখার জন্য যে তৌফিক দান করেছেন, মহা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 حسنات أو كما عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কোরআনে কারীম থেকে যে তেলাওয়াত করবে, একটি অক্ষর পড়বে, তার আমলনামায় 10টা নেকি জমা হবে। আবার এই কোরআন যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবে, এক একটা অক্ষরে 100 নেকি জমা হবে। এই কোরআন যখন মানুষ হজের সফরে গিয়ে এরকম মসজিদে নববীতে তেলাওয়াত করবে, এক একটা অক্ষরে 50,000 নেকি তার আমলনামায় জমা হবে। আর যখন হারাম শহরের মধ্যে পড়বে, এক একটা অক্ষরে 1 লক্ষ নেকি তার আমলনামায় জমা হবে। জি, এই আল্লাহ তাআলা এই সুযোগ সুবিধাগুলো কেন দিয়েছেন? বান্দাদেরকে বাঁচানোর জন্য। মা যেরকম ভাবে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, কান্না সহ্য করতে পারে না, সন্তান কান্না করতেছে, এমন কোনো নিষ্ঠুর মা নাই যে তাকে এরকম ভাবে চুপ করে বসে থাকবে। তাকে অবশ্যই তাকে কান্না থামানোর জন্য বিকল্প ব্যবস্থা করে। এরকম ভাবে বান্দারও এরকম আল্লাহ তাআলার এত মায়া, এত মহাব্বত যে এই সমগ্র পৃথিবীর মধ্যে যে 100 ভাগ মায়ার মধ্যে যে 99 ভাগ মায়াই শুধু আল্লাহ তাআলার কাছে রাখছেন। সুবহানাল্লাহ। আর শুধু 1 ভাগ মায়া সমগ্র পৃথিবীর সমগ্র মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন। সমগ্র শুধু মানুষের না, মানুষ, জিন আছে, আর যত মাখলুক আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন, সকলকে ভাগ করে দিলে 1 ভাগ। এবার বলেন আমরা সামান্য কিছু ছিটাফাটা মায়া পাইলাম, মহব্বত পেলাম, এতেই আমরা একজনের জন্য একজন জীবন দিয়ে দিই। এরকম ভাবে মায়ের কষ্ট, সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। যে এরকম ভাবে আমরা এতটুকু মায়ের কারণে কতটুকু কি করতেছি, তাহলে আমরা সহজেই বুঝতে পারি আল্লাহ তাআলা বান্দাদেরকে কত ভালোবাসেন। বান্দাদেরকে এরকম ভাবে কোনো না কোনো বাহানা খুঁজবেন বাঁচানোর জন্য, কিভাবে আমার বান্দাকে বাঁচানো যায়। কিন্তু আমরা কপাল পোড়া, আমরা এই ধরনের পরিবেশ খুঁজি না যে আমরা কিভাবে বাঁচবো, এই ধরনের কোনো চিন্তাই নেই, চলছে জীবন। আল্লাহ তাআলা যেহেতু অশেষ মেহেরবানি এই কোরআনের প্রোগ্রাম যিনি
এই মসজিদ পরিচালনা কমিটি যারা আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈবা দান করেন। এই খেদমতকে যেন আল্লাহ কবুল করেন। এই ওসিলা এলাকাবাসী সবাইকে যেন আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেন। আমরা কোরআনে কারীম শিখব আমলে নিয়তে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে মোটামুটি অন্য দিন থেকে লাইটিং এর ব্যবস্থা আছে, তারপরেও আমরা মা বোনেরা যারা বসতেছেন কষ্ট করে আসতেছেন, যদি কোনো সমস্যা হয় এগুলা আজকে আমাকে জানিয়ে যাবেন, কষ্টটা আপনাদের কাজে লাগে সেই বিকল্প ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। জি, এখান থেকে আমরা বলবো হা জবর হা, হা পেশ হো, হা জের হি, হা হা জবর হা, হা জবর হা, লাম জের লি মি, হা জবর হা, লাম জের লি মিম জবর হা, হা জবর হা, বা জের লি, বা জবর হা, হা জবর হা, বা জের লি, বা জবর হা, র জবর র, হা জের হি, মিম জবর হা, র জবর র, হা জের হি, মিম জবর হা, হা পেশ হু, র জের হি, মিম জবর হা, হা পেশ হু, র জের হি, মিম জবর হা, মিম জবর মা, হা জের হি, লাম জবর লা, মিম জবর মা, হা জের হি, লাম জবর লা, জিম জবর জা, জিম জের জি, জি লাগবে বলে সাথে জিম, জিম পেশ জু, জিম জের জি, জিম পেশ জু, জু লাগবে বলে সাথে জু, জিম জবর জা, জা লাগবে বলে সাথে জা, জিম জবর জা, মিম জের মি, লাম জবর লা, জিম জবর জা, মিম জের মি, লাম জবর লা, জিম পেশ জু, লাম জের লি, ইয়া জবর ইয়া, জিম পেশ জু, লাম জের লি, ইয়া জবর ইয়া, জিম জের জি, মা জবর বা, লাম জবর লা, জিম জের জি, মা জবর বা, লাম জবর লা, জিম জবর জা, নুন জের নি, নুন জবর লা, জিম জবর জা, নুন জের নি,
রা জবর রা জিম পেশ জু লা রা জবর রা জিম পেশ জু লা খা কা জবর খা খা কি আ জবর খা লাম জেলি লাম পেশু রুলা খা লাম জেলি লাম পেশু রুলা খা জবর খা মিম জের মি খা জবর খা মিম জের মি সা বা পেশু খা জেলি লাম বা পেশু খা ميم كشمو قا جبر قا تا ميم كشمو همزة جبر آ خا را كشلو همزة جبر آ خا हाजिर ही जबर खा पेश हो जबर खा मीम जबर मा मीम जबर मा पेशु मीम जबर झा पेशु मीम झा नून जबर ना रा नून जबर ना रा पेशु जबर खा लाम पेशु जबर खा लाम पेशु दाल जबर दा दाल जल्दी दाल पेशु दाल जबर दाल जबर दा दाल पेशु छा जबर जा दा मीम जबर मा दा मीम जबर मा दाल जल्दी दाल जर्जी जिलाक बेनुনের সাথে দিন দাল পেরজু दाल जबरदा मीम देर में नून दाल जबरदा मीम दाल जबरदा नून दाल जबरदा नून दाल जबरदा नून दाल जबरदा साल जबरदा हा बा जाल पेरजो बा जरबी दा जाल पेरजो बा जरबी सीन जर्सी सीन पेरसु सीन जमसा सालाक बेनुনের সাথে সাল सीन पेरसु सुलाक बेनुনের সাথে সুন सीन जर्सी सिलाक बेनुনের সাথে সিন सीन जमसा लाम जरली हा जबर हा सीन जमसा लाम Mon sin dosa la mim pesmo
দাল জের দি দাল পেশ দু সিন জবর সা দাল জের দি দাল পেশ দু সিন জবর সা দাল জের দি ইয়া জবর ইয়া সিন জবর সা দাল জের দি ইয়া জবর ইয়া শিন জের শিন শিন পেশ শু শিন জের শিন শিন জবর সা শিন পেশ শু শিন জবর সা শিন জবর সা শিন জবর সা আদের কি শিন জবর সা শিন জবর সা শিন জের শিন মিম শিন পেশ শু মিম শিন জের শিন nun jabr na shin jer shin mim fa pesh fu fa fin fa jabr fa pesh fu fa jer fi fa jabr fa fa jabr fa jabr fa jabr fa pesh fu la lam pesh lu ga dir fi ta qaf jer qi qila bedun shadiqin qaf pesh fu qaf jabr qa qaf jer ki qaf jabr qa qala bedun shadiqin qaf jabr qa la qaf jabr qa la qaf jabr qa qaf jabr qa ra ba pesh bu qaf pesh qu ka qaf pesh qu ka jer ti qaf jabr qa ba qaf jabr qa ba la fa jabr fa qaf jer ki ha fa jabr fa qaf jer ki kaf jabr ka kaf pesh fu kaf jabr ka kaf jabr ka kaf jabr ka ka mim jabr ma ka kaf jer ki la kaf pesh ku ka zal jabr za ka ra jer ri ri লাগবে নুনের সাথে রি জাল জবর জা কা রা জবর রি লাগবে নুনের সাথে রি صاد জবর স صاد জের সি সি লাগবে নুনের সাথে সি صاد পেশ সু সু লাগবে নুনের সাথে সুন صاد জের সি صاد জবর স হা জের হি ফা صاد জবর স হা صاد জবর স লা লাগবে নুনের সাথে হুন صاد صاد জবর স মিম দাল জবর দু লাগবে নুনের সাথে দুন صاد জবর স মিম বা জবর বা স লাম পেশ লু বা জবর বা স লাম পেশ লু বা জবর বা স জের সি র বা জবর বা স জের সি র পেশ লু
দাদ জের দি, দি লাগবে নুনের সাথে দিন, দাদ পেশ দু, দাদ জবর দা, দাদ জের দি, দাদ জবর দা, লাম জবর লা, লাম পেশ লু, দাদ জবর দা, লা, দাদ পেশ দু, আবার দাদ পেশ দু, দাদ পেশ দু, র রি বা জবর বা, তা পেশ তু, তু লাগবে নুনের সাথে তুল, দাদ পেশ দু, র রি বা জবর বা, তা পেশ তু, তু লাগবে নুনের সাথে তুল, দাদ জবর দ, র বা, দাদ জবর দ, র, ফা জবর ফা, দাদ জের দি, লাম জবর লা, ফা জবর ফা, দাদ জের দি। জি, এই পর্যন্ত। আগামী দিন আমরা এই চার্ট শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুদ্ধ করার চেষ্টার কারণে পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। শুদ্ধ করার চেষ্টা করলে পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। চেষ্টার সময় যত ভুল হয় আল্লাহ তা মাফ করে দেয়। চেষ্টার সময় যত ভুল হয় আল্লাহ তা মাফ করে দেয়। এই যে আমরা চেষ্টা করতেছি এই বয়সে, কারো কারো হয় না, বারবার এরকম মায়েদের পক্ষ থেকে কথাগুলো আসে, যদি মনে থাকে না, কিন্তু সে নিজে নিজে অনুতপ্ত হচ্ছে যে আসলে কি হলো জীবনটা। যে অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। যারা আমরা এই ক্লাসে আসতেছি বসতেছি তারাই না এটা আমরা উপভোগ করছি, যারা আসে না বসে না, শোনার পরও বসার ভাগ্যে জোটে না, তারা কি এটা পাবে? দুনিয়া বেল এনেও দেখলেন এই যে আমাদের দেশে এই যে করোনার কারণে অটো পাস দিয়ে দিলেন, তো কোনো কোনো মানুষ আফসোস করলো যদি খালি রেজিস্ট্রেশনটা করে রাখতাম তাহলে পাস হয়ে যেতাম। আসলে পরকালের ব্যাপারে যদি আমরা যদি কবরের পরীক্ষা যদি আমি ফেল করি, আবার নতুন করে আমাকে দুনিয়াতে পাঠাবে না। দুনিয়ার পরীক্ষা যদি আমি ফেল করি, পরের বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু পরকালের পরীক্ষা, কবরের পরীক্ষা যদি আমি ফেল করি, আবার নতুন করে আবার আমাকে এখানে পাঠাবে না। কিন্তু আল্লাহর নবী এই কথাগুলো জানাই দিয়ে রাখছেন যে তোমরা দিন শিখো, এই শিখা অবস্থায় কোনো গুনাহ হবে না, শিখা অবস্থায় আল্লাহ পাক নামাজগুলো কবুল করে নেবেন। তাহলে এই কথাগুলা শোনার পর আমি কেমন করে ক্লাসটা কামিয়ে দিই? তাহলে আমরা কিভাবে আল্লাহকে কতটুকু বিশ্বাস করি? ওই যে মাঝে মাঝে বলি না যে আমরা ডাক্তারের কথা যেরকম বিশ্বাস করি, যে আল্লাহ তাআলার কথা যদি এরকম ভাবে 50 পরিমাণ আমরা বিশ্বাস করতাম, আল্লাহ তাআলা মানুষের রিজিক বাসায় নিয়ে পৌঁছায় দিয়ে আসতেন। আরে কত কোটি কোটি টাকার মালিক, সে হাঁটে না, ডাক্তার বলছে আপনার প্রতিদিন আপনার 5 কিলোমিটার হাঁটা লাগবে, এখন 2টা রুটি বেশি খাইতে পারবেন না। আগে তো সব শেষ করে বলতো, সবাই করে বলতো খাইয়া, এখন ডাক্তার বলে দিছে এখন 2 রুটি বেশি খাওয়া যাবে না, এখন ভয়ে খায় না। বিবি সাহেব ভয়ে দিচ্ছে না তুমি খাইবে না, অসুস্থ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সকালবেলা হাঁটা শুরু করে দিচ্ছে দুইজনে মিলে, হাঁটার ড্রেস পরে, কিন্তু নামাজের খবর নাই। ফজর নামাজ পড়ে না, কিন্তু ফজর নামাজের আগেই উঠা দুনে ড্রেস পরে বাস হাঁটা শুরু করেছে। আছে না এরকম? নাই? দেখেন, তাহলে এই সমস্ত মানুষের অবস্থাটা কি হবে? অথচ তারা নিজেরা অনেক নিজেকে জ্ঞানী মনে করছে, খুব বুদ্ধিমত্তা মনে করছে। এগুলো কিন্তু কম শিক্ষিত মানুষে করে না। একজন রিক্সাওয়ালা, সেও যদি এরকম বাসা এই যে সারাদিন কাজ করে আসে, একজন কয় আমি যখন বাসা থেকে আসি, রিক্সার ড্রাইভার, আমি যখন বাসাতে আসি, আমি যখন ওয়াশরুমে যাই, আমার বিবি আমার জন্য গামছাড়া লইয়া দাঁড়াই থাকে। তাই কত শান্তি ঘটনার মধ্যে। এই যে কত কোটি কোটি টাকার মালিক, বড় স্যার, কিন্তু এই শান্তি ঘরে বেঁধে নাই কেন? এই দিনের বুঝ না থাকার কারণে। কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা যখন থাকবে, তখন আল্লাহ তাআলা ঘরটাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা বসতেছি, আমরা অন্য ভাইকে দাওয়াত দিয়ে বসাইয়ে দিই, যে কিছুদিন পরে দেখবেন সূরাগুলো, আমি নামাজের সূরাগুলো যখন পড়াবো, তখন টের পাবেন যে আসলে কি করলাম, এত বছর কি করলাম আমাদের।
যে কত হুজুর দিয়ে পড়লেন না। এখন প্রযুক্তির যুগ, এখন মানুষ গবেষণা করতে করতে অনেক কিছু আপনাদের কাজ পর্যন্ত মানে নিজে একবারে নিকটে পৌঁছে দিছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে কথা বলে শুনতেছি আমার নিজের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আবার বলছি, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। কোনো অবস্থায় মিথ্যা কথা, গীবত বলবো না, গীবত আগে আগে সালাম দেব, হার মাখলুকের উপকার করব, পর্দায় চলবো। জি, এখান থেকে আমরা পড়বো জবর, জের, পেশ, এই 3টা চিনি দেয়। এটা হলো হরুফ চাট। কি চাট বলে এটাকে? অক্ষর পরিচয় চাট। অক্ষর পরিচয় চেনার জন্য, অল্প সময়ে শেখার জন্য এটা সবচেয়ে বড় হাতিয়ার। এটা যদি আপনি 8 দিক থেকে পড়তে পারেন, যে কোনো দিক থেকে, জবর, জের, পেশ, আরো সহজ করে দিলেন, স্বরচিহ্ন মাত্র 3টা, আকার, রসিকার, রসুকার। এই 3টা চিহ্ন পাকা হয়ে গেছে। আর বাকি থেকে তানবিন, খালি তার সাথে নুন লাগাই দিবেন, বাস, তাহলে 2টা ধাপ আগে গেলেন। আর বাকি থেকে সুকুন আর তাসদিদ, বাস। এই 2টা জিনিস শিখলে আপনি আরবি ভাষা পড়ার যোগ্যতা চলে আসবে ইনশাআল্লাহ। আর শুদ্ধ করে শেখার জন্য কি জানতে হবে? তাসবিদ। এই তাসবিদ থেকে অল্প অল্প করে বুঝতে পারতেছেন, প্রতিদিন একটা পড়া দিই, কোনোদিন দিয়ে না, অল্প অল্প করে সেট করতেছি ইনশাআল্লাহ। জি, এই চিহ্নের নাম কি? হ্যাঁ, আমরা জোরে বলবো, বলে দিয়ে তা পেশ তু, ইয়া পেশ ইউ, মি নুন পেশ নু, বা জিম পেশ জো, দাল লাল, সিন পেশ সো, কাফ নুন পেশ নু, কফ মিম পেশ মু, কফ صاد غين পেশগো, قاف পেশগো, হা আইন দাল পেশদো, হামজা পেশগো, লা صاد পেশসু, নুন পেশনু, হ লা মিম পেশমু, আইন পেশকো, হা হামজা পেশকো, ফা তা দো জিম পেশজো, হামজা পেশকো, ই হামজা লাম পেশলু, জোরে লাম জেরলি, বা জেরবি, নু হামজা জের ই, মিম জের মি, ইয়া জের ই, তা ও সা ঝা জের জি, হা দাল জের দি, জিম জের জি, মিম কফ জের কি, নুন জের নি, শিন জের শি, হা জের হি, পা জের কি, হা জের কি, শিন জের শি, পা জের কি, দ জের কি, হা জের কি, দ জের কি, হা জের কি, হা জের কি, স জের শি, দ জের কি, আইন জের ই, খ জের কি, তা জের কি, হামজা জের ই, হা জের কি, কফ জের কি, হামজা জের ই, কয় হামজা জের ই, লা হামজা জের ই, দাল জের দি, হা জের কি, কাফ জের কি, কয় জের কি, তা জের তি, মি জের মি, হা জের কি, আইন জের ই, মিম জের মি, সা জের সি, হামজা জের কি, কাফ জের কি, খ জের কি, নুন জের মি, صاد জের সি, ইয়া জের ই, লাম জের লি, হামজা জের কি, কাফ জের কি, হামজা জের কি, ইয়া জের ই, লাম জের লি, হা জের ফি, হামজা তা জবর তা,
জোরে তা জবর তা, জিম জবর জা, সিন জবর সা, ত হামজা জবর আ, তা জবর তা, নুন জবর না, ফা জবর বি, লাম লা ব জবর না, সা আবার নুন জবর না, সা জবর সা, শি জ জবর জ, হামজা জবর আ, হা জিম জবর জা, বা হ নুন জবর না, হা তা দাল জবর দা, মিম জবর মা, হামজা জবর আ, ই লাম জবর লা, ও কফ জবর ক, দ খ আইন জবর আ, কাফ জবর কা, হামজা জবর আ, র লাম জবর লা, হামজা জবর আ, হা লাম জবর লা। এরকম একটা টানে যেন পড়তে পারি, এরকম যেন না হয় আমি পড়তেছি বা জবর বা, শিন জবর সা, আবার তো এটা তো সা, এরকম যদি চিন্তা করে পড়তে হয় তাহলে বুঝতে পারবেন কি অক্ষর চিনা এখনো হয় নাই। জি, এটাই মাফ কাটি। জি, এখন আমরা সুকুন, আর যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে তার সাথে গেলে আমরা নুন লাগাই দেব। যেমন শিন জবর সা, দুই জবর থাকলে কি হয় শান, শিন জের শি, দুই জের থাকলে শিন। এরকম ভাবে শুধু যখন জবর জের পেশ দিয়ে যদি পাকা হয়ে যায় তার সাথে খালি তানবিন থাকলে আমরা নুন লাগাই দেবো, বা স্বরচিহ্ন আরেকটা ব্যবহার আপনার শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা সুকুনের ব্যবহার করবো এখান থেকে, আজকে পড়বো আমরা এই দিক থেকে পড়বো। হা জবর হা, পেশ কু, কু লাগবেন। আমি পড়ি আগে শোনেন। এরকম তাসদিদ থাকলে ওই অক্ষর দুইবার পড়তে হয়, প্রথমে তার ডান দিকের অক্ষরের সাথে একবার, তারপরে তার নিজের উচ্চারণ। এখানে আবার দুইটা আছে, কফ পেশ কু, কু লাগবে নুনের সাথে কুন। হা জবর হা, হা লাগবে কফের সাথে হাক, কফ পেশ কু, কু লাগবে নুনের সাথে কুন। হা জবর হা, হা লাগবে কফের সাথে হাক, কফ পেশ কু, কু লাগবে নুনের সাথে কুন। হামজা জের ই, ই লাগবে সিনের সাথে ইস, আবার হামজা জের ই, তা জবর তা, তা লাগবে গনের সাথে তাজ, ফা জের ফি, আবার হামজা জের ই, ই লাগবে সিনের সাথে ইস, তা জবর তা, তা লাগবে গনের সাথে তাজ, ফা জের ফি, ফি লাগবে গনের সাথে ফি, ফা জবর ফা, ফা লাগবে গনের সাথে ফা, লাম জের লি, তা জবর তা, ফা জবর ফা, ফা লাগবে গনের সাথে ফা, লাম জের লি, তা জবর তা, হামজা জবর আ, আ লাগবে গনের সাথে আস, আ জবর আ, আ জবর বা, হামজা জবর আ, আ লাগবে গনের সাথে আস, আ জবর আ, আ জবর বা, মিম জের মি, মি লাগবে গনের সাথে মিস, লাম পেশ লু, কাফ পেশ কু, কু লাগবে গনের সাথে কু, মিম জের মি, মি লাগবে গনের সাথে মিস, লাম পেশ লু, কাফ পেশ কু, কু লাগবে গনের সাথে কু, সিন জবর সা, সা লাগবে গনের সাথে সা, বা জের বি, বি লাগবে গনের সাথে বি, সিন জবর সা, সা লাগবে গনের সাথে সা, বা জের বি, বি লাগবে গনের সাথে বি, তা পেশ তু, তু লাগবে, এটা শিখার বিষয় দেখেন, তা পেশ তু, তু লাগবে হামজার সাথে, এখানে ও আছে নিচে, এই সমস্ত জায়গায় ওয়া উচ্চারণ করতে হয় না, হামজা উচ্চারণ করতে হয়। হামজা উচ্চারণ কিভাবে হবে, হামজা উচ্চারণ এরকম, আওয়াজটা শক্ত হয়ে যাবে, যেমন একটা চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যেরকম হয়। আমরা যদি এরকম বই, যারা আমরা কোরআন পড়ি তারাও এগুলো ভুল করি, কি করি, তু মিনু, ইউ মিনু এরকম পড়েন। যদি এরকম পড়েন তাহলে হামজা উচ্চারণটা বাদ পড়ে যাচ্ছে, এরকম হবে না। তু মিনু,
ইউ মিনু, এই যে ধাক্কা দিচ্ছেন, এটা হলো হামজার উচ্চারণ, বুঝতে পারছেন? তু লাগবে কারের সাথে, তু লাগবে হামজার সাথে, তু, আবার কোন তু লাগবে হামজার সাথে, তু মি, মিম জের মি, নুন পেশ নু, তু মিনু। আচ্ছা, এবার আসেন মিম জের মি, শীষ আসবে না, মিস, মি লাগবে কারের সাথে, মি লাগবে সায়ের সাথে, মিস, লাম পেশ লু, লু লাগবে নুনের সাথে, হামজা জের ই, ই লাগবে ফায়ের সাথে, ইফ, তা জবর তা, আবার হামজা জের ই, ই লাগবে ফায়ের সাথে, ইফ, তা জবর তা, তাহ, র জের রি, রি লাগবে, কফ পেশ কু, কাফ জবর কা, র জের রি, রি লাগবে ছায়ের সাথে, রিস, কফ পেশ কু, কাফ, মিম জবর মা, মা লাগবে ফায়ের সাথে, মা, র, মিম জবর মা, মা লাগবে ফায়ের সাথে, মা, র জবর র, হামজা জবর আ, আ লাগবে কাফের সাথে, আক, বা জবর বা, হামজা জবর আ, আ লাগবে কাফের সাথে, আক, বা জবর বা, আইন জের ই, ই লাগবে জায়ের সাথে, ইজ, ঝা জবর যা, তা জের, আইন জের ই, ই লাগবে জায়ের সাথে, ইজ, ঝা জবর যা, তা, ও ওয়াও জবর ওয়া, জিম জবর যা, যা লাগবে যা, যা, তা পেশ তু, হামজা জবর আ, সদ জবর স, মিম জবর মা, মা লাগবে দালের সাথে, মাদ, নুন জবর, র পেশ রু, ইয়া জবর হা, হু লাগবে দল সাথে, হুদ, দত পেশ দু, ইয়া জবর হা, হু লাগবে দলের সাথে, হুদ, দ, ইয়া পেশ ইউ, কাফ জবর কা, কা লাগবে দালের সাথে, কাল, লাল জের জি, বা, ইয়া পেশ ইউ, কাফ জবর কা, লাল জের জি, বা, হামজা জবর আ, ও নুন, হামজা জবর আ, আ লাগবে নুনের সাথে, ও আও জবর নো, ও ওয়াও জের উই, উই লাগবে তার সাথে, উই, র জের রি। এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। জি, আমরা এখন বিপজ্জনক অক্ষরগুলো পড়বো। এই যে অনেকে ঘুম এসে গেছে, ঘুমটা সরাইতে হবে। জি, এখনো দেখলাম, আজকেও দেখলাম কোনো ভাই আমার কাছে না বলে চলে যাচ্ছে, খুবই কষ্ট লাগে। আমরা এটা করব না। জি, আমরা মা বোনেরা সহ দাঁড়িয়ে যাই, আর অক্ষরগুলো যদি আপনারা না দেখেন আজকে আমাকে জানাইবেন। হ্যাঁ, জি, আলিফ, আলিফ, দুই ঠোঁট মিলানো যাবে কে, আলিফ, আলিফ কখন হামজা হয়, হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ কেন হামজা হয়, আবার তো বলেন, হারকাত তানবিন সুকুন থাকলে, আলিফ তখন হামজার মাখরাজ থেকে, হামজার সিফাত সহ আদায় হয়, হামজার সিফাত সহ আদায় হয়, এই জন্য আলিফকে হামজা বলা হয়, এই জন্য আলিফকে হামজা বলা হয়। হামজা উচ্চারণে কেমন হবে, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ, তিনবার, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন জবর আ,
আইন হলো কের মাঝখান থেকে ইয়া জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে ইয়া জিব্বার মাঝখান থেকে জিব্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে ইয়া জবর ইয়া জের ই জিম জিব্বার মাঝখান থেকে শক্ত ভাবে আদায় জিম জবর জা জিম জিব্বার মাঝখান থেকে শক্ত ভাবে আদায় জিম জিব্বার মাঝখান থেকে জিম জবর জা লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে লাল জবর লাল জের জি লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় যা সিফাতে সফিরা শিরদে সফিরা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে সিফাতে ইস্তিলা মোটা করে জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে সা জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে সিন সিফাতে সফিরা শিরদে সফিরা সামনের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে সৎ সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা সৎ সিফাতে সফিরা শিরদে সফিরা সামনের নিচের দাঁতের আগা থেকে মোটা ভাবে আদায় হবে সামনের নিচের দাঁতের আগা থেকে মোটা ভাবে আদায় হবে সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ মোটা ভাবে আদায় সদ জবর সিফাতে ইস্তিলা মোটা করে সামনের ওপরের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় ত জবর ত সামনের ওপরের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় ত জবর ত সামনের ওপরের দুই দাঁতের গোড়া থেকে ত জবর ত অবসিবাতে ইস্তিলা জিব্বার গোড়া থেকে জবর ক জিব্বার গোড়া থেকে জবর ক
জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় কফ জবর ক দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় আবার দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে ও উচ্চারণে কেমন হবে দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে অনেক বেশি নেক আমল করার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমরা দাঁড়িয়ে পড়ি, কোনো মানুষের এগুলো প্রেস্টিজে বাজে যে আমি এত বড় লোক মানুষ, এত টাকার মালিক, বাসায় হুজুর নিয়ে পড়ে নেবো, আবার দাঁড়ায় দাঁড়ায় পড়বো কি? এটার যে কত ফজিলত এটা মরণের পরে বুঝে আসবে। এই যে দাঁড়িয়েছেন আপনি, এটা অহংকার দূর হইল, বুঝতে পারতেছেন? অনেকের এটা কিরকম লাগে। সম্মানিত ভাইরা, এই পরিবেশটা যে কোরআনের ছাত্র আমরা এরকম যে ছোট বাচ্চারা যখন পড়াশোনা করে সে যখন বলতে পারে না, যেমন আমরা তাকে বলে দিচ্ছি, তারপরে ঠিক মতো বলতে পারছে না, তারপরে আমরা বলতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনি বাজার থেকে বাজার নিয়ে আসে, দৌড়িয়ে যায় যে আমার কাছে দাও ব্যাগটা, কিন্তু তার হাতে দিয়া ওজনটা আমার হাতেই রাখি, তারপর বলছি মাশাআল্লাহ পারতেছে। এরকম বাহবা দিয়ে যদি আমাদেরকে আল্লাহ না পার করেন, কারো পক্ষে সম্ভব না হিসাব দিয়ে জান্নাতে যাওয়া, কোনো উপায় নাই। তাইলে এরকম বাহানা খুঁজতে হবে যে কিভাবে আমি মাপ পেতে পারি, কিভাবে আমি নাজাত পেতে পারি। এই নাজাতের রাস্তা আমরা খুঁজি না, এই নাজাতের রাস্তা খুঁজি না। ঘন্টার পর ঘন্টা, রাত কি রাত ফেসবুক দিকে কাটাই দিচ্ছি, রাত অর্ধরাত্র পর্যন্ত সিরিয়াল দিকে কাটাই দিচ্ছি। দেখেন এইভাবে এটা কিন্তু কোনো কষ্ট লাগে না, কিন্তু যখন কোরআন শরীফ একটু বেশি পড়ে একটু কমায় পড়েন, কথা ঠিক কিনা বলেন? বাস্তব করে কথা আর একটু কমায় পড়েন, এতক্ষণ বসে থাকতে পারেন না, এই কত রকম অজুহাত এই সমস্ত দেখায়। আরে এখানে বসলে তো আপনি এত নেকি পাইতেছেন, গুনাহ মাফ হইতেছে, নেকির পাল্লা ওজনদার হইতেছে, এখানে কেন এই সমস্ত বাহানা? এখানে কেন এরকম বাহানা? আমরা এরকম ভাবে চিন্তা যেন সম্পূর্ণ পাল্টাইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আখিরাতমুখী করে দেন। এবার আমরা তাসবিহ থেকে পড়ব। কয় জবর কয় জের কয় পেশকে হারকাত বলা হয়, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন আজকে আমি অক্ষর লিখলাম না, এখন সূত্র শুধু লিখে দিলাম। হারকাত কখন টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন নইলে জের কাগারা, দুই ধরনের জের থাকলে পেশের বামে ওয়াও সাকিন নইলে পেশটা উল্টা হয়। যেমন নু ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? হি ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? হা ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? নু হি হা ফা ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? জবরের ভাবে খালি আলিফ। রি এরকম রি লু ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? না ফাইলুনা ফাইলুনা ইব বাসাকিনের কলকলা র ওই
ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? হি, বলেন জেরের বামে ইয়া সাকিন একালির মধ্যে মা। ইব্রাহিমা, খ, খা, খ সিফাতের নাম কি? লি। দু, ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? না। খলিদুনা, খলিদুনা। জি একটু পরে বলেন। জি জি অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই যে দুইটা উচ্চারণ দুই রকম, বিপজ্জনক অক্ষর। একটা হলো এখানে তো হা, এখানে জের আছে, জেরের সঙ্গে হা বলতে পারে না, উচ্চারণে এটা স্বাভাবিক নয়। অনেক ধন্যবাদ। আপনি এত দ্রুত পালন করে না, বুঝলাম না কেমন এত দ্রুত পড়া দিলেন কেমন করে? এত তাড়াতাড়ি তো পারার কথা না। মানে পড়াটা যেরকম দিলেন মনে হয় যেন আগের পড়িয়া কিছুর অভ্যাস আছে, এরকম মনে হইতেছে। জি জি অনেক শুক্রিয়া। জি হ্যাঁ এটা বলেন আরো জানাই। ফা জবর বামে খালি আলিফ এক আলিফ মাঝে আসলি ই ই ফা লু পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাঝে আসলি না ফা লু না। জি অনেক ধন্যবাদ। সরি এই কথাটা হলো আপনাদের কি এটা কিন্তু বা কি লাগবে, বা এর সাথে ইব, বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে। অন্য কেউ কথা বলবেন না, মাফ করবেন। রায়ের উপর খারা আলিফ একাধিক মানে আসলি, খারা জবর, খারা জবর সরি, খারা জবর একাধিক মানে আসলি হা হা হি, হি জেরের বামে ইয়া সাকিন একাধিক মানে আসলি মা। ইব্রাহিমা, ইব্রাহিমা, মা বলে ছেড়ে দিন। ইব্রাহিমা, রো একের কারণে ইব্রাহিমা, মা মানে মা মিম যেমন মা বলে ছেড়ে দিতে হবে, মা যদি টেনে ফেলি অক্ষর বেড়ে যাবে। ইব্রাহিমা। মা। জি অনেক ধন্যবাদ অনেক সম্মানিত সভাপতি সাহেবকে, অনেক দোয়া আমার জন্য। জি বল এটা বল কি খ, খ খদবর তো খ হয়, খদবর কি হয় খ, তাহলে আকারা দেবর হয় খ, ঘা এরকম হবে না। কেন হবে না? ইস্তিরা করো, কেন হবে না? খ সিফাতে ইস্তিলা, যারা দিয়েছেন তারা না, অন্যজন বলেন। ওরা দেওয়ার সময় আমরা কেউ অন্য কেউ কথা বলবো না, কোনো শব্দ করবো না। জি পেশের বামে ওয়াও সাকিন একালি বাদে আসলি হি জেরের বামে ইয়া সাকিন একালি বাদে আসলি হা জবর বামে খালি আলিফ একালি বাদে আসলি নু হি হা। এই যে হি এরকম হায়ের জটা নু হি হা নু হি, বড় ভাইয়ের উচ্চারণ গলায় ছোট শব্দ হবে। জি অনেক ধন্যবাদ। হ্যাঁ জি অন্য জন বলেন। জি বলেন। ওরা কিন্তু নতুন দিচ্ছেন না। জবর বামে খালি আলিফ একালিফ বাদের আসতি ই লু পেশের বামে ওয়া সাকিন একালিফ বাদের আসতি না ফা ইলু না। জি এই তো প্রথম দিন তো পড়া দিতেই পারেন, আজকে তো অনেক ভালো বসছে, অনেক ধন্যবাদ। জি এটা বলেন আগে ধরে
সেকেন্ডের কল্পনা প্রতিধ্বনি সৃষ্টি করে কল্পনা এই রয়ের উপর খারাপ জবর একমাত্র একাধিক মানে আসলি হি জেরের বামে ইয়া সেকেন্ড একাধিক মানে আসলি মা ইব্রাহিমা ইব্রাহিমা। জি, অনেক ধন্যবাদ। কষ্ট করে আসেন, কষ্টের জন্য কাজে নেই, আমাদের জন্য কারি সব বানিয়ে দেন। আমি এটা বলেন, আপনি বলেন। খসিফাতে ইস্তিলাম মোটা করে ইস্তিলাম জবরের পরে খয়ের উপর খয়ের উপর খারা দিক এক আলিফ বাদে খারা আসলি জবর খারা জবর এক আলিফ বাদে এক আলিফ বাদে আসলি লি লি পেশের পরে উচ্চারণটা কিভাবে বলেন? দু পেশের পরে পেশের বামে পেশের বামে ওয়া সাকিন এক আলিফ বাদে আসলি না খালিদুনা। জি, না না বলে ছেড়ে দিন। খালিদুনা এই আমরা সবাই পড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে অন্ধের মতো কোরআন পড়ছেন। কোনো ভাই শিক্ষার্থীরা বলেন, হুজুর আমাদেরকে, আমরা আগে চক্ষু ছিল, চক্ষু থাকতেও অন্ধের মতো ছিলাম, এখন আমরা দেখে বুঝে বুঝতে কোরআন পড়তে পারছি। এরকম ভাবে অনুভূতি প্রকাশ করে মানুষ। তো আপনারাও পারবেন ইনশাআল্লাহ, আমরা পড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এগুলো হলো এক আলিফ টান। এখনো এতক্ষণ আমরা কি বললাম? এক আলিফ কোথায় টানবো? হ্যাঁ, এগুলো যেখানে টান নাই সেখানে কোনো অবস্থা টান দেওয়া যাবে না, যেখানে টান আছে বাদ দেওয়া যাবে না। এখন আমরা বলবো তিন আলিফ কোথায় টানবো। এগুলি বারবার, যেগুলো আমরা পরিচিত সূরা, এগুলোর থেকে আমি উদাহরণ দিচ্ছি। জি, এখন আমরা কি পড়বো বলেন তো? তিন আলিফ কোথায় টানবো এটাকে? হ্যাঁ, তা জবর তা, তা লাগবে কার সাথে? তাব। বা লাগবে কার সাথে? তাব্বাত 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 ইয়া। যারা অমনোযোগ তারা টানতেছেন, হুজুর জোর টানতেছে, আমরা টানতে থাকি। ইয়া জবর কি হয়? ইয়া জবর ইয়া টানা যাবে কি? কেন টানা যাবে না? জবরের বামে খালি লিফ নাই, জবরের বামে খালি লিফ নাই, খাড়া জবর নাই, এই জন্য কোনো অবস্থায় টেনে পড়া যাবে না। ইয়া দা, ইয়া দা। এবার পড়েন, ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা। ওই আলিফ টানবো, ওই আলিফ টানবো। এখন আর এক আলিফ নাই, এক আলিফের জায়গায় তিন আলিফ টানবো, এক আলিফের জায়গায় তিন আলিফ। তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা। আবার এই চিহ্ন লাগবে আপনাদের, এই চিহ্ন না থাকলেও এখানে তিন আলিফ টানতে হবে। তাব্বাত ইয়াদা, ওই আলিফ টানবো, কেন তিন আলিফ টানবো? বাদের বামে, বাদের বামে লম্বা হামজা, বাদের বামে লম্বা, বাদের বামে লম্বা হামজা, বাদের বামে তিন আলিফ বাদে মুনফাসিল, তিন আলিফ বাদে মুনফাসিল, তিন আলিফ বাদে। তাব্বাত ইয়াদা, আ বি, ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? আবি, তাব্বাত ইয়াদা আবি। পড়া দেওয়ার সময় এরকম দেবো, তাব্বাত ইয়া দা, ওই আলিফ টানবো, কেন তিন আলিফ টানবো? আবার কর, বাদের বামে লম্বা হামজা, আবার কর, বাদের বামে লম্বা হামজা। আ বি,
কয় আলিফ টানবো, এক আলিফ টানবো, জেরের বামে ইয়া সাকিন আবি, তাব্বাত ইয়াদা আবি, বলেন আল্লাহ, জি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মধ্যে আল্লাযী, কয় আলিফ টানবো, কেন 3 আলিফ টানবো, কই এখানে তো মাদ নাই, আমরা এটাকে মাদ মনে করি, বুঝতে পারছেন? অর্থাৎ উপরে এই চিহ্ন থাক না থাক, এই জেরে বা মিয়া সাকিন এটার নাম মাদি আসতি। মাদি আসতির কয়টা চিহ্ন? 6টা চিহ্ন। যে কোনোটা চিহ্নের বামে যখনই লম্বা হামজা থাকবে তখনই এক আলিফের জায়গায় 3 আলিফ টানবো। আল্লাযী, আবার আবার কয় আলিফ টানবো, কেন 3 আলিফ টানবো, আবার কোন মাদের বামে লম্বা হামজা আল্লাযী, আত তো সাকিনের কলকলা, আ মা হুম, আত আমাহুম, পড়া দিলে এরকম দিব আল্লাহ জি, মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল, মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে আত ও সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, আ মা হুম, বলেন আল্লাযী, আবার পড়া কে দিতে পারবেন? দিবেন দেন, আল্লাযী, হ্যাঁ বলেন দেন। আল্লাযী, জেরের আরো টানেন আল্লাযী, মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল, আত তো সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, আমাহুম, আল্লাযী আত'আমাহুম। জি, অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য। অন্য কেউ বলেন এটা বলবেন। তাব্বাত ইয়াদা, মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল, আ আ আ আবি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি, তাব্বাত ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি। জি, অনেক ধন্যবাদ বলবেন। তাব্বাত ইয়াদা, মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল, আবি আ বি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি, তাব্বাত ইয়াদা আবি। পুরস্কারটা তো ওইদিনকে আমরা দিয়ে দিয়েছি, আবার কারণ উনি অসুস্থতার কারণে বিভিন্ন সমস্যার কারণে কয়েকটা ক্লাসও মিস হয়েছে, তারপরেও পড়া যে পারছে এটা অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা যারা এখনো যারা পড়া দিচ্ছি না তারা কিন্তু ভুল করতেছি। কিন্তু সভাপতি সাহেব যেখানে পড়া দিয়ে দিচ্ছেন এখানে আমি আর কোনো সুযোগ নাই থেমে থাকার, সবাই পড়া দেবো ইনশাআল্লাহ। আপনি বলবেন? হ্যাঁ বলেন। মানে পড়াটা দেওয়ার নিয়ম হলো বলুন না, তো অনেকে রেডিমেড পারে, রেডিমেড পারি। প্রশ্ন হলো আপনি আল্লাহ এখানে টানলেন কেন? মদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে, এখানে মাদের মুনফাসিল, এই জন্য এখানে 3 আলিফ টানতে হবে। এটি হুজুর মানে গোবর ফাঁস। এখন হুজুরে কেন টানতেছে এটা আপনি বুঝতে পারবেন। এখানে মাদের মুনফাসিল হওয়ার কারণেই 3 আলিফ টানতে হবে। তারপরে এই উচ্চারণটা আত ও সাকিনের কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। এবারে আমরা পড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তাহলে আজকে চার লিপ মাদ আজকে পড়বো মাদে আসলি, মাদে মুনফাসিল, আর একটা মাদ পড়বো আজকে চার লিপ কথা। এখন আমরা পড়বো চার লিপ কথা টেনে পড়বো। এখন কি পড়বো বলেন তো? কয় আলিফ? চার আলিফ কোথায় টানবো? আমরা চার আলিফের সংকেত জানি যে এরকম চিহ্ন দেখলে চার আলিফ টানতে হয়। আমাদের ছোট সময় আমাদের হুজুর এগুলো পড়াইতেন। এই সংকেত আর এখন লাগবে না। যেমন ধরেন বলেন যা, কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? যা, যা, এটার নাম হলো গোল হামজা। মনে রাখার সুবিধার জন্য জাতি হামজা, অর্থাৎ এটার নামে হামজা নাকি। আর এই আলিফের মধ্যে যদি কোনো হারকাত থাকে, তানবিন থাকে, তখন এটার নাম হয়ে যায় জি। এটার নাম আমরা মনে রাখার সুবিধার জন্য, পার্থক্য করার জন্য এটার নাম রাখলাম লম্বা হামজা, আর এটার নাম রাখলাম গুল হামজা। যখনই মাদে আসতির বামের অক্ষর গুল হামজা হয়, তাজবিদের নিয়ম হলো এক আলিফের জায়গায় চার আলিফ টানতে হবে। এরকম যা, এরকম মনে করবো যে যা টানলেন হামজার উচ্চারণ হয়ে গেল, এরকম আমরা অনেকে মনে করি। এরকম না কিন্তু। যেমন ধরেন এখানে জিম জবর যা, জিম জবর যা, শেষ। এখানে কোনো জবর খালি আলিফ আছে? নাই। খাড়া জবর আছে? নাই। তাহলে যা, আর কাতের উচ্চারণ টেনে টেনে করতে হয়, আর কাতের উচ্চারণ যা। এবার বলেন যা। আবার এখানে দেখেন বলেন যা, কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? জবরের বামে খালি আলিফ, এখানে এক আলিফ। এবার বলেন যা, কয় আলিফ টানবো? কেন চার আলিফ টানবো? এই জবর খালি আলিফ, এটার নাম মাদি আসতি। মাদি আসতি 6টা চিহ্ন, যে কোনোটা চিহ্নের বামে যখন গোল হামজা থাকবে, তাসবিদের নিয়ম হলো এক আলিফের জায়গায় চার আলিফ টানবো। মাদের বামে যদি কখনো গোল হামজা পাওয়া যায়, মাদের বামে তার নাম মাদে মুত্তাসিল, চার আলিফ টানতে হয়। তার নাম মাদে মুত্তাসিল, চার আলিফ টানতে। এই মাদের নাম মাদে মুত্তাসিল, এটার নাম মাদে মুত্তাসিল না। দেখেন এই যে চিহ্নটা আমরা দেখছি, এই চিহ্নটা জিমের উপরও কিছু অংশ আছে, হামজার উপরও কিছু অংশ আছে। তাহলে এই চিহ্নটাকে আমরা যদি ফলো করি, তাহলে এখানে দুই আলিফ টানতে হবে, এখানে দুই আলিফ টানতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য এই চিহ্নগুলো আমাদেরকে আগের দিনে মানুষ হুজুরা পড়াইতেন। কেন? যে তাজবিদ গ্রামারের ব্যাপারে তারা এত গভীরে বুঝতে পারেন নাই, তারা নিজেরও জানেন নাই, এটা তাদের কোনো দোষ না। এখন মানুষ গবেষণা করতে করতে একেবারে অনেক সহজ করে ফেলছেন। তাহলে আমরা মনে রাখবো এক আলিফ মাত্রাই চার আলিফ হবে, এক আলিফের জায়গায় চার আলিফ। যা, বলেন যা, কয় আলিফ টানবো? চার। কেন চার আলিফ টানবো? এরকম বলবো, শুনেন। এটা আমরা বলছি মাদের বামে লম্বা হামজা, তিন আলিফ মাদে মুনফাসিল। আর এটা আমরা বলবো এরকম সংক্ষেপে, মাদের বামে গোল হামজা, মাদের বামে, বলেন মাদের বামে, মাদের বামে, মাদের বামে, মাদের বামে, মাদের বামে কি হামজা? চার আলিফ মাদে মুত্তাসিল, চার আলিফ মাদে মুত্তাসিল, এটা হলো মুত্তাসিল, আর এটা মুনফাসিল। চার আলিফ মাদে মুত্তাসিল, মাদের বামে গোল হামজা, চার আলিফ মাদে মুত্তাসিল। এখান থেকে বলেন ই রা, জিহ্বার আগা থেকে নরম করে ইরা, ইরা। কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে যা। কয় আলিফ টানবো? কেন চার আলিফ টানবো? এরকম মাদের বামে গোল হামজা, চার আলিফ মাদে মুত্তাসিল,
এদিকে এই চিহ্নের জন্য টানতেছেন, এই চিহ্ন না থাকলেও এখানে চাইলে টানতে হবে। আ ইজা যা আ ইজা যা আ হ্যাঁ, ইজা জিব্বার আগা থেকে নরম করে কয় আলিফ টানবো, এক আলিফ। আর জিম জিব্বার মাঝখান থেকে শক্ত করে উচ্চারণ, যা কয় আলিফ, চার আলিফ। ইজা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এরকম পড়েন আমাদের মধ্যে? এই সূরা আছে তো কোরআন শরীফের মধ্যে? আমি তো ছোটকালে এরকম পড়ছি, ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এরকম পড়ছি না আমরা? যে এরকম ভাবে আমি যখন পুরাটা তাসবিদের সাথে যখন আমি সূরাগুলো আপনাদের সাথে পড়াই দেব, তখন আপনি বুঝতে হবে যে আর এত বছর যে 50 বছর নামাজ পড়লাম, এটা তো কোরআন শরীফে নাই সূরা। যে সূরা কোরআন শরীফে নাই, এই সূরাতে নামাজ পড়লে নামাজ হবে? জীবনে পরিবর্তন হবে? কোনোদিন হারাম ছাড়তে পারবেন না, ঘুষ খাওয়া ছাড়তে পারবেন না, সুদ খাওয়া ছাড়তে পারবেন না, মিথ্যা কথা ছাড়তে পারবেন না। নামাজ হইলেই সব ছুটে যাবে। বলেন ও হামজা পেশ কি হয়? ও টানা যাবে কি? ওয়াও আছে তো, ওয়াও থাকলেও টানা যাবে না, যদি এখানে সাকিন থাকে তাহলে টানে পড়ে যাবে। হামজা পেশ জোরে বলেন ও ও। আবার লা, ওই আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? লামের উপর খাড়া জবর, এক আলিফ বাদে আসলি, লামের উপর খাড়া জবর, এক আলিফ বাদে লা, ওই আলিফ টানবো। বুঝতে পারছেন এবার? এখানে জবর খালি আলিফ, আর এটার নাম খাড়া জবর, মাদে আসলি। তাহলে মাদে আসলির বামে এটা গোল হামজা, তাহলে এক আলিফের জায়গা এখন আরে উলা, ওই আলিফ টানবো, কেন স্যার আলিফ টানবো? বাদের বামে গোল হামজা, চার আলিফ বাদে মুত্তাসিল, বাদের বামে গোল হামজা, ই কা উলা ইকা। আমরা কি করি? আমরা যারা পড়ি উলাইকা, এরকম করে কি করি, মানে টান দিয়ে ধরে রেখা তারপরে অন্য শব্দের সাথে বানান করে জোড়া লাগাই। বুঝতে পারতেছেন যে আমাদের পড়াটা কি গবেষণার ফল? এক একটা অক্ষর বলে বলে আপনি ছেড়ে দিবেন, যেমন উ, বাস 10টা নাকি এমন নামা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি পদ্ধতি, গবেষণার ফল। যে আপনি টান দিয়ে ধরে রাখলে কি হয়ে যায়, অর্থ পাল্টে যাচ্ছে। যেখানে টান আছে বাদ দিয়ে পড়া কবিরা গোনা। টানার জায়গায় না টানিলে একটি অক্ষর কমে যায়, টানার জায়গায় না টানিলে একটি অক্ষর কমে যায়, না টানার জায়গায় টেনে ফেললে একটি অক্ষর বেড়ে যায়। অর্থের পরিবর্তন হয়ে যায় বলে নামাজ বাতিল হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায় বলে নামাজ বাতিল, অর্থের পরিবর্তন হয়ে যায় বলে কোরআন তাদের লানত দেয়, অর্থের পরিবর্তন হয়ে যায় বলে কোরআন তাদের লানত। কোরআনে কারীম যখন আমি তেলাওয়াত করব, শুদ্ধ যদি না হয় তখন কোরআন তাকে অভিশাপ দেয়, ফেরেশতারা তাকে অভিশাপ দিয়ে লানাত দিয়ে চলে যায়। এই জন্য আমরা যারা বসতেছি, আমরা অন্য ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, কষ্ট করে। লোকজন কমতে থাকলে মনটা খারাপ হয়ে যায়। মা বোনেরও এরকম দাওয়াত দিয়ে নিয়ে আসেন, পরে যদি না বুঝেন না দেখেন আমাদেরকে দ্রুত জানান, বিকল্প ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমাদের এই কোরআনের মজবাকে কবুল করে নেন। যত গুনাহ জীবনে করেছি
কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা গোপনে প্রকাশ্যে ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহ হতে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। কোরআনে কারিমের ছাত্র হওয়ার উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে আল্লাহ, তারা তো আর কোনো রকমের কোনো নেক আমল করতে পারছে না। কোরআনে কারিমের সব রাসেনি মা বাবা আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দেন আল্লাহ। ওসিলা তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন রব্বুল আলামিন। আপনি রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখেন বাইতুল মুনির মসজিদের মধ্যে কি হচ্ছে আল্লাহ। বৃদ্ধ মানুষ, চুল পাকা দাড়ি পাকা আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চারা, মা বোনেরা ওই সন্তানদেরকে নিয়ে এরকম ভাবে কোরআনের আকর্ষণে তারা কোরআন শিখার জন্য চলে আসে। কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমাদের সকলের নাজাতের ফয়সালা করে দিয়ে ইয়া আল্লাহ। আমাদের আপনার কাছে কোনো কিছু দেখানোর মতো কোনো আমল নাই। আপনার হাবিব ইরশাদ করেছেন যারা দ্বীন শিখে তারা তালিবুল ইলম। এই অবস্থায় মারা গেলে আল্লাহ আপনি বিনা হিসেবে জান্নাত দিবেন আল্লাহ। এই অবস্থায় এই কোরআন শিখলে আপনি নামাজগুলো কবুল করে নেবেন, এই আশায় আমরা কোরআনের কারিমের ছাত্র হয়েছি আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। ক্লাসের শেষ পর্যন্ত যতদিন এখানে ক্লাস চলবে প্রতিদিন আসার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আপনার হাবিব ইরশাদ করেছেন উস্তাদ যখন ছাত্রের জন্য দোয়া করে এই দোয়া আপনি নিশ্চিত কবুল করে নেন। আমি গুনাহগার পাপিষ্ঠ আল্লাহ, আমার মতো গুনাহগার পাপিষ্ঠ এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ। সমস্ত শিক্ষার্থীর পক্ষ হয়ে আপনার কাছে ক্ষমা চাই, তাদের আপনি ক্ষমা করে দেন আল্লাহ। তাদেরকে আপনি হেদায়েত নসিব করে দেন। কাউকে হেদায়েত না দিয়ে কবরে নিয়েন না, কাউকে কোরআনে কারিম না শিখাইয়া কবরে নিয়েন না আল্লাহ। কোনো মা বোনেরা ভাইয়েরা এরকম ভাবে ওই স্পেশাল ভাবে দোয়া চায় আমার মতো মানুষের কাছে আল্লাহ। যারা যেভাবে দোয়া চাচ্ছে আপনি সব জানেন আল্লাহ, তাদের মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। ছোট ছোট হাদিয়া পাঠায়, আমার জন্য একটু ভালো করে দোয়া করেন আল্লাহ। এই কথাগুলো আপনি শুনেন, দেখেন রব্বুল আলামিন তাদের মনের নেক আশা পুরা করে দেন, তাদের যাবতীয় সমস্যা আপনি দূর করে দেন, হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করে দেন আল্লাহ। এই বাইতুল মুনির মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মসজিদের জায়গায় দাতা পিতৃকুল মাতৃকুল যারা দুনিয়া থেকে চলে গেছে এবং মসজিদের খেদমতে যারা এই পর্যন্ত রয়েছে আল্লাহ, আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আপনি উসিলা মাফ করে দেন আল্লাহ। যারা দুনিয়াতে আছে এই মসজিদের খেদমতের জন্য তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। শিক্ষার্থী ভাইদেরকে যে গ্রামে এতিমখানা মাদ্রাসা হয়েছে মেহেরবানি করে মাদ্রাসা মসজিদকে কবুল আর মঞ্জুর করে নিয়ে সমস্ত জরুরত গুলো আপনার খাজানা থেকে পুরা করে দেন। এই সমস্ত ভাইয়েরা গোপনে প্রকাশ্যে দান সদকা করছে, এই দানের খবর আপনার হাবিবের রওজা মোবারকে পৌঁছে দেন আর আপনার হাবিবের শাফাত তাদের নসিব করে দিয়ে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চুলেতে পাক ধরেছে শিশুরাল গেল জোনাল গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ